Assalamu alaikum everyone, how are you all? I am fit and fine. Today I will discuss about verb. You also know that verb is very important sector of grammar. So today I will discuss about verb. We also know that there are two kinds of verb, finite or non-finite. আমরা জানি verb কত প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে finite, অন্যটি হচ্ছে non-finite. Finite or non-finite, এই দুটি ভার্ব। আমাদের আজকের কাজ হচ্ছে যে ফাইনাইট ভার্ব কোনটি আর নন ফাইনাইট ভার্ব কোনটি। এরপরে আমরা বুঝবো যে নন ফাইনাইট ভার্বের যে প্রকারগুলো আছে, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজ আমরা অন্তত বুঝবো যে সেন্টেন্সের মধ্যে কোনটি ফাইনাইট ভার্ব আর কোনটি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের প্রথম সেকশন হচ্ছে যে একটা সেন্টেন্সের আগে আমাদেরকে বুঝতে হবে এটি ভার্ব কোনটা। আমরা একটা সেন্টেন্স যদি এখন লিখি, হি ড্রিঙ্কস ওয়াটার, এই সেন্টেন্সটাতে ভার্ব কোনটা বলো তো দেখি, কোনটা ভার্ব এখানে? ড্রিঙ্কস। ড্রিঙ্কস ভার্ব। এখন এটা ফাইনাইট কি নন ফাইনাইট আমাকে আগে বুঝতে হবে যে ফাইনাইট মানে হচ্ছে বাংলায় সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া সেটি যেটি একটি সেন্টেন্সের সমাপ্তি ঘোষণা করে। ফাইনাইট ভার্ব ইজ এ ভার্ব হুইচ গিভ আস কমপ্লিট সেন্স অ্যাবাউট দ্য সেন্টেন্স, যেটা একটা সেন্টেন্স সম্পর্কে কমপ্লিট সেন্স দিবে, আমাদের কমপ্লিট একটা পূর্ণাঙ্গ ধারণা দিবে, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবে না এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে আরেকটা স্পষ্ট বিষয় হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব পূর্ণাঙ্গ ধারণা দিবে, ফাইনাইট ভার্ব পূর্ণাঙ্গ ধারণা দিবে আর নন ফাইনাইট ভার্ব পূর্ণাঙ্গ ধারণা দিবে না। এই সেন্টেন্সটাতে আমরা যদি বলি হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে। এখন যদি আমরা বলি গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে হি উইল লার্ন ইংলিশ। এই যে দেখো, গোয়িং টু স্কুল, হি উইল লার্ন ইংলিশ, এখানে দুটি ভার্বের উপস্থিতি, একটি হচ্ছে লার্ন আর একটি হচ্ছে গোয়িং। এই জায়গায় লার্ন একটি ভার্ব আর গোয়িং একটি ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে লার্ন আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে গোয়িং। কেন? গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে, স্কুলে গিয়ে, স্কুলে গিয়ে কি করে? বক্তার বক্তব্য এখানে ক্লিয়ার না, স্কুলে গিয়ে কি করবে এখানে প্রশ্ন থেকে যায়, সুতরাং এই ভার্ব ক্লিয়ারেন্স দিতে পারতেছে না। অন্যদিকে হি উইল লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখবে, এই লার্ন ভার্বটা আমাদেরকে ক্লিয়ারেন্স দিচ্ছে যে এই ভার্ব বক্তা কি বলতে চায় এটা পূর্ণাঙ্গ করছে লার্ন ভার্বটি, কিন্তু গোয়িং ভার্বটি পূর্ণাঙ্গ করতে পারেনি। গোয়িং ভার্বটি তখনই পূর্ণাঙ্গ হয় যখন এই ফাইনাইট ভার্বটি তাকে হেল্প করে, ফাইনাইট ভার্বের সহযোগিতায় সে পূর্ণাঙ্গ হতে পারবে। এখানে আর একটি কথা যেটি আমাদের আজকের স্পেশাল যে আলোচনা, সেটি হচ্ছে যে ফাইনাইট ভার্বটি এমন একটি ভার্ব যে ভার্বটি মানে চেঞ্জ হতে পারে। দিস ভার্বস ক্যান চেঞ্জ, দিস ভার্ব ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স, সাবজেক্ট অর এনি আদার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যে কোনো বিষয়ের উপরে নির্দেশ করে এই ভার্বটি, ফাইনাইট ভার্বটি চেঞ্জ আসতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্বটির কোনো চেঞ্জ আসবে না। যেমন আমি যদি বলি হি রিডস বুক টু লার্ন, সে শেখার জন্য বই পড়ে, সে শেখার জন্য বই পড়ে। এখানে বিষয় হচ্ছে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই টেন্সটা এখন আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোথায় আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমি চাইলে এই টেন্সটা এখনই ট্রান্সফার করতে পারি এখান থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ রিডিং বুক, হি ইজ রিডিং বুক। প্রেজেন্ট কন্টিনিউয়াস করার কারণে, ইজ আসার কারণে এই ভার্বটির সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। তারপরেও এই ভার্বটির কোনো পরিবর্তন করার কোনো সুযোগ আমার হাতে নেই। তাহলে বিষয় হচ্ছে যে আমাদের মেইন যে কথাটি সেটি হচ্ছে ফাইনাইট ভার্বটি সমাপিকা ক্রিয়া সবকিছুই ঠিক আছে, এখানে যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্বটি টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, পার্সন অনুযায়ী তার পরিবর্তন আসতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্বটির কোনো পরিবর্তন আসবে না।
তাহলে নন ফাইনাইট ভার্বটির পরিবর্তন আসবে না, আর ফাইনাইট ভার্বটির পরিবর্তন আসবে। আমরা তাহলে ম্যাজিক্যালি ভাবে কিভাবে এটাকে আরো ভালোভাবে আয়ত্ত করতে পারি, সেটার বিষয়টা হচ্ছে যে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, তিনটা প্রকার আছে। এই তিনটা প্রকারে চেনার একটা উপায় আছে। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। তার মানে হচ্ছে পার্টিসিপল এবং জিরান দুইটিরে কাজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি হওয়া, আর ইনফিনিটিভের কাজ হচ্ছে ভার্বের সামনে টু থাকা, ভার্বের প্রেজেন্ট ফর্মের সামনে টু থাকা। সেক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝবো যে ভার্বের সাথে আইএনজি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, হয় কি হয় না? পাস্ট কন্টিনিউয়াসে হয়, ফিউচার কন্টিনিউয়াসে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়। এভাবে 6টি টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ভার্বের সাথে আইএনজি হলে এটি নন ফাইনাইট ভার্ব হবে? তো আমাদের বোঝার উপায় হচ্ছে এই আইএনজিটা এমন একটি আইএনজি যেটাকে আমরা বলবো অহেতুক আইএনজি। কি বলবো? অহেতুক আইএনজি। তার মানে আইএনজি হওয়ার মতো কোনো প্রসিডিউর সে মেনটেন করবে না। একটি ভার্বের সাথে আইএনজি হতে গেলে তার সামনে অবশ্যই বি ভার্ব লাগবে। যেমন হি ওয়াজ ইটিং রাইস। এখানে দেখো এই আইএনজি হচ্ছে, তার কন্ডিশন হচ্ছে যে এখানে সামনে বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ আর আছে, সুতরাং এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হয়েছে, এই জন্য এখানে আইএনজি হয়েছে। আমি যদি এখন বলি রিডিং বুক, রিডিং বুক ইজ ভেরি গুড হ্যাবিট, ইজ ভেরি গুড হ্যাবিট। এই ক্ষেত্রে দেখা গেছে যে হঠাৎ করে রিডিং বুক, রিডের সাথে হঠাৎ করে কি পাওয়া যাচ্ছে? আইএনজি যোগ। কিন্তু একটা ভার্বের সাথে আইএনজি যোগ হতে গেলে সেখানে সামনে বি ভার্ব থাকতে হয়। কি থাকতে হয়? বি ভার্ব থাকতে হয়। সুতরাং বি ভার্ব ছাড়া অহেতুক আইএনজি, আমরা কি বলছিলাম? অহেতুক আইএনজি। এই আইএনজি যুক্ত হওয়ার জন্য প্রধান যেটি শর্ত সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সামনে বি ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? বি ভার্ব। কিন্তু এই ভার্বের সাথে কোনো বি ভার্ব নাই, তথাপিও এই ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। এরকম যে যখন আমাদের স্ট্রাকচার ছাড়া আইএনজি গুলো আমরা দেখবো, একে আমরা সহজ ভাষায় বলতে পারি অহেতুক আইএনজি। তার মানে ও কোনো রুলস মেনটেন করেনি, সুতরাং ওর কাছে আইএনজিও আবার আছে। এই আইএনজি যুক্ত ভার্বটি কোনো চিন্তা ছাড়াই নন ফাইনাইট ভার্ব, কোনো চিন্তা ছাড়াই নন ফাইনাইট ভার্ব। ইট মে বি জিরান অর পার্টিসিপল অর ভার্বাল, আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করব। কিন্তু বিষয় হচ্ছে নিয়ম ছাড়া, বি ভার্ব ছাড়া কখনো যদি ভার্বের সাথে আইএনজি পাওয়া যায় সেটি 100% নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে। আর একটি সূত্র হচ্ছে ভার্বের সামনে যদি টু থাকে, কি থাকে? ভার্বের সামনে টু, ভার্ব ওয়ানের সামনে যদি টু থাকে সেটিও নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের যেটি ধারণা সেটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে কিন্তু সেটা কোনো প্রসেস মেনটেন করবে না, ভার্বের সাথে টু থাকবে। তাহলে দুইটি সিস্টেম, একটা হলো ভার্বের সাথে আইএনজি থাকা আর একটা ভার্বের সামনে টু থাকা, তাহলে সেটি নন ফাইনাইট ভার্ব। আর অন্য অন্য যে ভার্বগুলো থাকবে সেন্টেন্সে, যেগুলো টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট অনুযায়ী যে ভার্বগুলোর পরিবর্তন আসে, পার্সন অনুযায়ী পরিবর্তন আসে, এগুলো অবশ্যই ফাইনাইট ভার্ব। তো আমি আশা করি যে বুঝে গেছো। ধন্যবাদ সবাইকে ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।